হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা জন্মদিনের কেক ডেকোরেশন নিয়ে চলে আসলাম। সবাই একটু আমাদের সাপোর্ট করবেন, যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রথম থেকে। তাদেরকে বলবো, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, একটা করে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো আমি ভ্যানিলা কেক বানাচ্ছি। প্রথমে আমার কেকটাকে আমি 2 ভাগে ডিভাইড করে নিয়েছি। এরপরে সুগার সিরাপ অ্যাড করেছি। তারপরে আমরা ক্রিমটা এভাবে প্রথম একটা লেয়ারে আমি দিয়ে দিয়েছি। তো আমার কেকে আমি যে জিনিসটা সবসময় বেশি করি সেটা আমি ক্রিমটা অনেক বেশি কম ইউজ করার চেষ্টা করি। এতে করে আমার কাস্টমাররা অনেক বেশি পছন্দ করে। আবারও সেকেন্ড লেয়ারে আমি এখানে সুগার সিরাপটা অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে আবারও ক্রিম দিয়ে দিলাম। তো আমার পাশে দেখতে পাচ্ছেন একটা পুচকু দাঁড়িয়ে আছে, যে কেকের ডেকোরেশনটা উপভোগ করছিল। এখানে আমি আরেকটা কথা বলে নিই, যখনই আমার কেকের অর্ডার থাকে তখনই কিন্তু আমার প্রতিবারই বাচ্চাদের জন্য একটা কেক বানাতেই হয়। তো এটা আমার আসলে একটা হয়ে গেছে। তো এই আমার কেকের এটা 2 পাউন্ডের একটা কেক, যেটা একটা স্কুলের বাচ্চাদের জন্য ছিল। তো আমি ভ্যানিলা কেকটাকে প্রথমে সাদা একদম হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। তারপরে এভাবে আমি নিচের অংশটাকে একটু কভার করে নিচ্ছি। আর আমি এখানে একটু হালকা নীল বা আকাশি কালার বলতে পারেন, ওটা অ্যাড করেছি। যেহেতু ছেলে মানুষ ছিল, যেহেতু মেয়ে না, মেয়ে হলে আমি সবসময় পিঙ্ক কালারটা এখানে অ্যাড করি, ইউজ করি। যেহেতু ছেলে ছিল সেজন্য আমি চেষ্টা করেছি সফট একটা কালার দেওয়ার জন্য, যাতে বাচ্চাটার মধ্যে অনেক বেশি আনন্দ কাজ করে। এই আমার একটা যে ফ্লাওয়ারগুলো সেট করেছি সেটা আমি একদমই সফট একটা কালার দিয়েছি, যেটা অ্যাশি এবং এর মধ্যে জাস্ট কালারটা। তো আমি এখানে রেড এবং আপনার আকাশি কালার নিয়ে মিক্স করে দেন এই ফ্লাওয়ারের পাতার কালারটা নিয়ে এসেছি। তো আমি বরাবরই যেটা চেষ্টা করি সেটা আমার কেকগুলোকে বাচ্চারা যেন পছন্দ করে ওভাবেই আমি সেট করি। আমি সবসময় এভাবেই ডেকোরেট করার চেষ্টা করি। তো আবার একটা এখানে কথা মাঝখানে বলে নিই, আমার কেকের হয়তো ফিনিশিং ভালো হয় না, অনেকে বলতে পারেন। যারা বেকিংয়ের কাজ করেন তাদের উদ্দেশ্যে বলা, যারা আমার মতো কাজ করতে পছন্দ করেন তারা এখানে এগুলো বলার কোনো কথাই নেই, কারণ তারা শিখার আগ্রহে থাকে। যারা বেকিং নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যেই বলা, আমি কোনো বেকিং শিখেছি এমন না, আমি আমার কাজটা নিজের ভালোবাসা থেকেই করেছি এবং আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা অনেক বেশি পছন্দ করে আমার কেক। তো হ্যাপি বানানে যেই স্পেলিংটা ভুল হয়েছে, ভুলে আমি আই ইউজ করেছি, পরে সেটাকে আমরা ঠিক করে নিয়েছি। তো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই আমার কেকের ফাইনাল লুক। বাচ্চাদের কেকগুলো আমি সবসময় কিন্তু ক্রিঙ্কাল ইউজ করি, যাতে করে বাচ্চারা অনেক বেশি খুশি হয়। এবং বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিল, তারা বারবারই বলছিল অনেক বেশি সুন্দর হয়েছে এবং অনেক বেশি টেস্টি ছিল। তো এটাই আমার কাছে পাওয়া, যে আমার যে কেকের রিভিউগুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আসে। আলহামদুলিল্লাহ এটাই আমার এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ সবাইকে।